2022 সালের 25শে জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। গত 30শে জুন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব কর্মযজ্ঞ শেষ হয়েছে। তাৎপর্যপূর্ণ এই মাইল ফলক অর্জন উপলক্ষে আজ শুক্রবার 5 জুলাই সেতুর মাওয়া প্রান্তে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাপ্তি উপলক্ষে আজ মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হয়েছিল সেখানেই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান জানান, অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকার উপরে। গত বুধবার 3রা জুলাই মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে সমাপনী অনুষ্ঠানের ব্যয়ের অনুমোদন দেয়। পদ্মা সেতু প্রকল্পের জমকালো সমাপনী অনুষ্ঠানে 5 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিব আরো বলেন, প্রায় 5 কোটি টাকার কম হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা তা অনুমোদন করতে পারেন। বৈঠক শেষে পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের একই স্থানে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সীমিত সময়সীমার কারণে আমরা উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এগোতে পারছি না, তাই সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দিয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সেতুর মাওয়া প্রান্তে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর থেকে গত 25 জুন 2024 পর্যন্ত 2 বছরের টোল আদায় হয়েছে 1,648 কোটি 76,18,030 টাকা। এই 2 বছরে 1,27,13,275টি যানবাহন পারাপার বাবদ এ টোল আদায় করা হয়েছে। প্রতিদিন গড়ে 19,000 যানবাহন সেতু পারাপার হয়। মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতুর 2য় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সড়কপথে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। শনিবার টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আরো কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে অসংখ্য ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। মহিবুল্লাহ নাহিন, প্রহর 24।